আসসালামু আলাইকুম। আমরা জানি যে এসএম এর চারটা প্রপার্টি আছে। তো চারটা প্রপার্টির মধ্যে যেটি দ্বিতীয় নম্বর অর্থাৎ জেন্ডার অর্থাৎ জিন্স, এই জিন্স নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা। অ্যারাবিকে সাধারণত দুই ধরনের জিন্স আছে, আইদার ম্যাসকুলিন অর ফেমিনিন, অর্থাৎ হয় একটা শব্দ পুরুষবাচক হবে, না হলে এটা স্ত্রীবাচক হবে। এটার বাইরে আর কোনো কিছু নেই। এখন স্ত্রীবাচক যে শব্দগুলো আছে এটা সাধারণত 6 ধরনের হইতে পারে। কয় ধরনের? 6 কাইন্ডস অফ। তাহলে এই 6 ধরনের শব্দ বাদে অ্যারাবিকের যত ওয়ার্ড আছে সবগুলো হচ্ছে ম্যাসকুলিন অর্থাৎ পুরুষবাচক। তাহলে আমরা যদি জাস্ট এই 6 প্রকার যদি আমরা জানতে পারি বা জানি, তাহলে কিন্তু খুব সহজে আমরা এই শব্দটির জেন্স কি হবে অর্থাৎ এটি ম্যাসকুলিন নাকি ফেমিনিন এটা আইডেন্টিফাই করা খুবই সহজ। তাহলে চলেন আমরা দেখে আসি সেই 6 প্রকার ফেমিনিন ওয়ার্ড কি কি। ওকে, প্রথম নাম্বার সেটি হচ্ছে বায়োলজিক্যালি ফেমিনিন। বায়োলজিক্যালি ফেমিনিন মানে কি? বাই ডিফল্ট, অর্থাৎ যেমন আমি যদি বলি মাদার, সিস্টার, এগুলো কি একবার বায়োলজিক্যালি ফেমিনিন। তাহলে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো সাধারণত ফেমিনিন। তাহলে এগুলো প্রথম নম্বর। দ্বিতীয় সেটি হচ্ছে যে শব্দগুলো সাধারণত গোলতা, তামারবুতা বলে যেটাকে, তারপরে আলিফে মাকসুরা এবং আলিফ এবং হামজা, এই দুইটা একসাথে থাকবে আর কি। তাহলে এই যে 3 ধরনের সাইন বললাম, একটি হচ্ছে তামারবুতা অর্থাৎ গোলতা, একটি হচ্ছে আলিফে মাকসুরা যেমন মুসা, মুসার শেষে যে ইয়া আমরা যেটা বলি এটাকে বলে আলিফে মাকসুরা এইটি, এবং আলিফ এবং হামজা যেমন আমি বললাম সাউদাও অর্থাৎ মানে ব্ল্যাক, তারপর বললাম যে হামরাও। এই যে 3 ধরনের যদি এন্ডিং থাকে, এইভাবে যদি কোনো একটা শব্দ শেষ হয় তাহলে সেটি হচ্ছে ফেমিনিন। যেমন রহমাতুন, রহমাতুন এটি দেখেন লাস্টে হচ্ছে গোলতাস, তাহলে এটি হচ্ছে একটি ফেমিনিন নোট। তারপর বললাম সলাতুন, এটি হচ্ছে একটা ফেমিনিন নোট। তারপরে আর কি বললাম যে ইয়া, লাস্টে ইয়া অর্থাৎ আপনার আলিফে মাকসুরা যেটি হচ্ছে, যেমন আমরা বললাম কুবরা, আল কুবরা, এই কুবরা দেখেন লাস্টে হচ্ছে আলিফে মাকসুরা দ্বারা শেষ হয়েছে, তাহলে এটি হচ্ছে একটি ফেমিনিন ওয়ার্ড। তারপরে কি বললাম যে হামজা এবং আলিফ এবং হামজা একসাথে শেষ হবে, যেমন হচ্ছে হামরাও, সাউদাও, এই যে ওয়ার্ডগুলো এগুলো হচ্ছে ফেমিনিন হবে। তাহলে এটি গেল দ্বিতীয় নম্বর ক্যাটাগরি। তৃতীয় সেটি হচ্ছে যে বডি পার্টস ইন পেয়ার, অর্থাৎ আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে যেগুলো দুই জোড়া মানে দুইটা দুইটা করে আর কি, এক জোড়া দুইটা দুইটা করে আছে। যেমন আমাদের দুইটা হাত, তাহলে ইয়াদুন, এই হাতটা হচ্ছে ফেমিনিন। আইনুন, তাই না? তাহলে এই দুটো চোখ, তাহলে আইনুন কথাটি হচ্ছে ফেমিনিন। তারপর উদুনুন, কান, দেখেন দুইটা কান না, তাহলে উজুনুন এটি হচ্ছে আপনার ফেমিনিন। অর্থাৎ এরকম দুইটা দুইটা যেগুলো আছে, মানকিবুন শোলজার, তাহলে দুইটা কাঁধ, তাহলে এই মানকিবুন এটি হচ্ছে ফেমিনিন। রিজলন দুইটা লেগ মানে দুইটা পা আমাদের, তাহলে হচ্ছে এটি হচ্ছে আমাদের ফেমিনিন। তাহলে বডি পার্টস ইন পেয়ার, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো দুইটা করে আছে এই সবগুলো হচ্ছে আপনার কি হবে? ফেমিনিন। যেমন সাফাতুন ঠোঁট, হ্যাঁ, এটি হচ্ছে ফেমিনিন। তাহলে এটি গেল তৃতীয় নম্বর। চতুর্থ যেটি হচ্ছে স্পেসিফিক নেমস অফ প্লেসেস, কোনো একটা জায়গার স্পেসিফিক মানে নির্দিষ্ট কোনো একটা জায়গার নাম সেটি সবসময়ের জন্য ফেমিনিন হবে। যেমন আমি বললাম যে বাংলাদেশ, বাংলাদেশের নির্দিষ্ট একটা জায়গার নাম, রাইট, তাহলে বাংলাদেশ এটি হচ্ছে ফেমিনিন অর্থাৎ স্ত্রীবাচক। তারপর মাক্কা, তাহলে মাক্কা কথাটি হচ্ছে আপনার ফেমিনিন। ইয়াসরিব, ইয়াসরিব হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার নাম, তাহলে এটি হচ্ছে আপনার কি হবে? এটি আপনার ফেমিনিন হবে। তাহলে এটি গেল হচ্ছে 4 নম্বর। তাহলে 5 নম্বর কি? 5 নম্বরটি হচ্ছে ব্রোকেন প্লুরাল। সে ব্রোকেন প্লুরাল আবার কি? দেখেন ইংরেজিতে বুক, এই বুক কথাটার প্লুরাল কি? বুকস, অর্থাৎ বুক কথাটার পরে জাস্ট একটা এস যুক্ত করে দিলে প্লুরাল হয়ে যাচ্ছে। দেখেন বুক সিঙ্গুলার, এই বুক যখন এটাকে প্লুরাল করতেছে বুকস, জাস্ট ওই বুক কথাটার লাস্টে একটা এস যুক্ত করে দিচ্ছি, তাই না? তাহলে মূল অক্ষর তা সিঙ্গুলারে যখন আসছে তখন কিন্তু মূল অক্ষরটা প্লুরাল করার ক্ষেত্রেও কিন্তু সেম একই রকম থাকতেছে, জাস্ট একটা লাস্টে এস যুক্ত হচ্ছে, তাই না? কিন্তু দেখেন যে গুস অর্থাৎ রাজহাঁস, এটার প্লুরাল কি? এটা হচ্ছে গিজ অর্থাৎ GEESE। তাহলে দেখেন গুস GEESE, ওটা প্লুরাল করার ক্ষেত্রে গিস হয়ে যাচ্ছে, অর্থাৎ মূল ফর্ম ভেঙে যাচ্ছে আর কি, তাই না? অ্যারাবিকেও যে শব্দগুলো
জুমা অর্থাৎ প্লুরাল করার ক্ষেত্রে মূল মানে সিঙ্গুলার যে ফর্ম এটা ভেঙে তারপর করতে হয়, সেগুলোকে সাধারণত ব্রোকেন প্লুরাল বলে। যেমন আমি যদি বলি দেখেন মুসলিম, এই মুসলিম হচ্ছে একজন মুসলিম। যদি বলি অনেকজন মুসলিম, তাহলে এটা কী হবে, মুসলিমু না, তাই না? তাহলে মুসলিম কথাটা লাস্ট টাইম এটা মানে ওয়াও এবং নুন যুক্ত করে দিয়ে এটাকে প্লুরাল করে ফেলছে। কিন্তু আমি যদি বলি কিতাবুন, কিতাবুন, তাই না, একটা মাঝখানটা আলিফ আছে, এটা হচ্ছে একটি বই। যদি আমি বলি অনেকগুলো বই, তখন বলতে কুতুবুন। দেখেন মাঝখানে একটা আলিফটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে যখন আমরা এটাকে প্লুরাল করতে চাচ্ছি, তাহলে এটা মূল ফর্ম ভেঙে যাচ্ছে। তারপর আমি যদি বলি সাইয়ারতুন অর্থাৎ গাড়ি, সাইয়ারতুন গাড়ি, এটা যদি প্লুরাল করি তাহলে সাইয়ারতুন আতুন, তাই না? দেখেন এটা মূল ফর্ম অর্থাৎ সিঙ্গুলার ফর্ম ভেঙে যাচ্ছে এটা যখন প্লুরাল করে ফেলতেছে আর কি। তারপর যেমন মাসজিদুন, এটা হচ্ছে একটি মসজিদ, যদি অনেকগুলো মসজিদ হয় তাহলে মাসাজিদুন। দেখেন মিম সিনালিফ জিম দাল, মাসাজিদুন, তাহলে দেখেন মূল ফর্ম ভেঙে যাচ্ছে। তাহলে এরকম যখন প্লুরাল করার সময় মূল ফর্ম ভেঙে যাবে, তখন সেটিকে বলা হবে ব্রোকেন প্লুরাল। তাহলে এই যে ব্রোকেন প্লুরাল, এই ব্রোকেন প্লুরালগুলো সবসময়ের জন্য ফ্যামিনিন। কী হবে, সেগুলো সবসময়ের জন্য ফ্যামিনিন। তাহলে এটি হলো 5 নম্বর ক্যাটাগরি। 6 নম্বর ক্যাটাগরি যেটি, সেটি হচ্ছে যে এগুলো ফ্যামিনিন অর্থাৎ এগুলো স্ত্রীবাচক, বিকজ আরবরা বলছে এগুলো ফ্যামিনিনতে, মানে এগুলো আমাদের কিছু করার নাই, মানে ওরা বলছে এগুলো ফ্যামিনিন, দ্যাট মিনস ফ্যামিনিন। এরকম কিছু ওয়ার্ড আছে, যেমন আমি এখানে লিখে রাখছি হারবুন, সামাউন। হারবুন মানে ওয়ার, যুদ্ধ। সামাউন আকাশ, শামসুন, নাফসুন, নারুন, দালওয়ান। দালউন মানে হচ্ছে বাকেট, একটা গামলা বা সাবিলুন, তরিকুন, আসা, আসা মানে লাঠি, আরদুন পৃথিবী, রিহন ওয়াইন মানে বাতাস, বিরুন, বিরুন মানে হচ্ছে কূপ, এই যে যেটা থেকে পানি উঠে। তারপরে কাসুন, কাসুন মানে কি কাপ। তারপরে দারুন, দারুন মানে হচ্ছে হাউস। জাহান্নাম, দেন সাঈদ। এই যে শব্দগুলো বললাম, খমরুন অলসো, এই যে শব্দগুলো বললাম এগুলো হচ্ছে ফ্যামিনিন, বিকজ আরব সেইড সো। তাহলে এই যে 6 ক্যাটাগরি আমরা শিখলাম, এই 6 ক্যাটাগরি বাদে যা আছে আল্লাহর দুনিয়ায় সবগুলো হচ্ছে কি, সবগুলো হচ্ছে আপনার ম্যাসকুলিন অর্থাৎ পুরুষবাচক শব্দ, মুজাক্কার এবং মুয়ান্নাস। মুজাক্কার মানে হচ্ছে ম্যাসকুলিন অর্থাৎ পুরুষবাচক, আর মুয়ান্নাস এটা হচ্ছে ফ্যামিনিন অর্থাৎ স্ত্রীবাচক শব্দ। তাহলে এই 6 প্রকার কী কী আমরা আরেকবার একটু দেখি। প্রথম ছিল হচ্ছে বায়োলজিক্যালি ফ্যামিনিন, ওকে। তারপরে ছিল যে 3 ভাবে যদি কোনো একটা ওয়ার্ড শেষ হয়, যেমন গোলতা, তারপরে আলিফে মাকসুরা, তারপর হচ্ছে হামজা এবং আলিফ এবং হামজা, এটা 2য় নম্বর গেল। 3য় নম্বর কী ছিল? 3য় নম্বর ছিল হচ্ছে যে স্পেসিফিক নেমস অফ প্লেসেস, যে কোনো একটা জায়গার মানে নির্দিষ্ট কোনো একটা জায়গার নাম যদি হয়, তাই না? তারপরে কি ছিল? তারপর ছিল হচ্ছে যে বডি পার্টস ইন পেয়ার, অর্থাৎ আমাদের শরীরে যেগুলো যে অঙ্গ প্রত্যঙ্গগুলো 2টা করে আছে সবগুলো হচ্ছে আপনার ফ্যামিনিন হবে। এটাগুলো 4 নম্বর। 5 নম্বর কী ছিল? 5 নম্বর ছিল হচ্ছে যে ব্রোকেন প্লুরাল। ব্রোকেন প্লুরাল কি, এটা আমরা অলরেডি দেখছি। তারপরে 6 নম্বর কী ছিল? 6 নম্বর ছিল হচ্ছে যেগুলো আরবরা বলছে এগুলো ফ্যামিনিন, এখানে আমাদের কোনো হাত নেই, এই শব্দগুলো মুখস্থ রাখতে হবে আর কি। তাহলে এটাই গেল মূলত আমাদের কি, এটি গেল আমাদের যে জেন্ডার, জিন্স, একটা শব্দ পুরুষবাচক কি স্ত্রীবাচক, এটা আর কি নির্ণয়ের। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা ইনশাল্লাহ কয়েকটা উদাহরণ দেখব এখন। যেমন আমি যদি বলি সফরাও, আসফর থেকে আছে সফরাও, দেখেন লাস্টে হচ্ছে আলিফ এবং হামজা আছে, তাই না? সফরাও, তাহলে এটা হচ্ছে একটা ফ্যামিলি নোট। তারপর বললাম যুলুমাতিন, দেখেন যুলমাতুন এটি হচ্ছে এক বচন, এটার বহুবচন যুলুমাতিন, তাই না? অন্ধকার আচ্ছন্ন বা অন্ধকার সমূহ। তাহলে দেখেন যুলুমাতুন এটা হচ্ছে প্লুরাল, যখন বহুবচন অর্থাৎ জুমা করতে যাচ্ছে তখন এটার মূল ফর্ম ভেঙে যাচ্ছে, তাহলে এটি হচ্ছে একটি আপনার হচ্ছে ফ্যামিনিন হবে। তাহলে মাক্কা, তো ফর এক্সাম্পল মাক্কা এটি হচ্ছে স্পেসিফিক নেমস অফ প্লেসেস, তাহলে এটি হচ্ছে একটি ফ্যামিলি নোট। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।